ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের কলকাতায় গিয়ে পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। রহস্যে ঘেরা তার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শিলাস্তি রহমান নামের এক নারী গ্রেফতার হয়েছেন। গোয়েন্দা পুলিশ আরও জানায়, হত্যার পরিকল্পনা হয় গত মাসের ৩০ এপ্রিল থেকেই। সে সময় আখতারুজ্জামান শাহিন, আমানুল্লাহ ও শিলিস্তা কলকাতায় যান। নিউটাউনের অভিজাত এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নেন তারা। তাদের সাথে যোগ দেয় ভাড়াটিয়া খুনি সিয়াম, জিহাদ, মোস্তাফিজ ও ফয়সাল। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা জানেন যে এমপি আনান কিন্তু ভারতে তাকে হত্যা করা হয়েছে, সে নিয়ে কিন্তু অনেক ধরনের সংবাদ আপনারা শুনেছেন। এ পর্যায়ে আজকের ভিডিওতে একটি অথেন্টিক মাধ্যম থেকে প্রাপ্ত যে সংবাদটি আমরা পেয়েছি সেটি হলো একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে। যেই প্রতিবেদনে এমপি আনানের যে বন্ধু শাহিনুজ্জামান, তার এক বান্ধবী শিলাস্তি যার নাম, সেই মেয়েটির কারণেই কিনা এই হত্যাকাণ্ড হয়েছে কিনা সেই সম্পর্কিত একটি প্রতিবেদন কিন্তু আমাদের হাতে রয়েছে। দর্শক মণ্ডলী, কথা না বলে সম্পূর্ণ প্রতিবেদনটি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। ব্যবসায়িক বিরোধে হত্যা করা হতে পারে এমপি আনোয়ারুল আজিম আনারকে। পুরো ঘটনার নেতৃত্বে ছিলেন আমানুল্লাহ আর মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিন। আমানুল্লাহ ও তার স্ত্রীকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে এসব তথ্য। গোয়েন্দা পুলিশ জানায় শাহিন এখন যুক্তরাষ্ট্রে। এদিকে হত্যার অন্যতম সন্দেহভাজন সিয়ামকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ফয়সাল হোসেনের রিপোর্ট। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যা ঘিরে ধোঁয়াশা কাটছেই না। চিকিৎসা ভিসায় ভারতে গিয়ে কিভাবে হত্যার শিকার হলেন সেই খোঁজে দুদেশের প্রশাসন। এরই মধ্যে ঢাকার গোয়েন্দা তদন্তে মিলেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। ঢাকার গোয়েন্দা পুলিশ দাবি করেন, খুনের মাস্টারমাইন্ড এমপি আনোয়ারের ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহিন, যিনি পাশের উপজেলার পৌর মেয়র শহীদুজ্জামান সেলিমের ভাই। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ভাড়াটিয়া খুনি আমানুল্লাহকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যে উঠে আসে খুনের আদ্যপাদ্য। পরে পশ্চিমবঙ্গের পুলিশকে বিষয়টি অবহিত করে ঢাকার গোয়েন্দা পুলিশ। নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি। গোয়েন্দা পুলিশ আরও জানায়, হত্যার পরিকল্পনা হয় গত মাসের ৩০ এপ্রিল থেকেই। সে সময় আখতারুজ্জামান শাহিন, আমানুল্লাহ ও শিলিস্তা কলকাতায় যান। নিউটাউনের অভিজাত এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নেন তারা। তাদের সাথে যোগ দেয় ভাড়াটিয়া খুনি সিয়াম, জিহাদ, মোস্তাফিজ ও ফয়সাল। হত্যার ছক কষে ১০ মে বাংলাদেশে চলে আসে শাহিন। ১৩ মে একটি সিসিটিভির ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, পশ্চিমবঙ্গের একটি লাল প্রাইভেট কারে ৩ জন নিউটাউনের ফ্ল্যাটে যান। গ্রেপ্তার আমানুল্লাহ জানায়, সেদিনই শ্বাসরোধ করে খুন করা হয় এমপি আনোয়ারুল আজিমকে। ঘটনা ভিন্ন খাতে দিতে মরদেহ কয়েক টুকরো করা হয়। ১৪ মে আকাশপথে ঢাকা ফিরে শিলিস্তা ও আমানুল্লাহ। দুদিন পর দেশে ফেরেন মুস্তাফিজ ও ফয়সাল। হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে এমপি আনোয়ারের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ১৬ তারিখ সকালে ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফ ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে কল করা হয়। গোয়েন্দা পুলিশ বলছে, ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল শাহিন ও নিহত এমপি আনারের। যদিও শাহিনের ভাই পৌর মেয়র শহীদুজ্জামান সেলিম বলছেন, পরিবার নিয়ে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকেন শাহিন, মাঝে মধ্যে দেশে আসেন, ভারতেও যান। হত্যায় তার জড়িতর বিষয়টি নিয়ে তিনিও ধোঁয়াশায়। এটা আমি বলতে পারবো না, বন্ধুত্ব সম্পর্ক এইটুকুই জানি। সত্যি কথা বলতে শুনছি, সবাই বলছে, আবার এই ফোনেও দেখছি, তাতে আমি ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। এখন ঘটনার পূর্ণ তদন্ত হোক, তদন্ত হয়ে যদি আমার ভাই দোষী হয় তাহলে তার শাস্তি হোক আমার ব্যাপারে। এই ঘটনার পর গোয়েন্দা পুলিশ মূল পরিকল্পনাকারী শাহিনের গুলশানের বাসায় অভিযান চালায়। গোয়েন্দা পুলিশ জানায়, শাহিন ঘটনার পর ঢাকা থেকে দিল্লি, সেখান থেকে নেপাল হয়ে দুবাই যান। সবশেষ পাওয়া খবরে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের কলকাতায় গিয়ে পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। রহস্যে ঘেরা তার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শিলাস্তি রহমান নামের এক নারী গ্রেফতার হয়েছেন। কে এই শিলাস্তি? এই নিয়ে চলছে জল্পনা কল্পনা। রিপোর্টে বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। দিনভর নানান গুঞ্জনের পরে জানা গেল, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহিন। শাহিন ঝিনাইদহের বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের নাগরিক। শাহিনের ভাই ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর মেয়র। এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের আরেক বন্ধু ও চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে। কলকাতায় বসে হত্যার চূড়ান্ত ছক এঁকে বাংলাদেশে চলে আসেন শাহিন। পরে আমান সহ ৬ জন মিলে এমপি আজিমকে সঞ্জীবা গার্ডেন নামের একটি ফ্ল্যাটে ট্র্যাপে ফেলে ডেকে আনেন। এরপর তাকে জিম্মি করে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। কলকাতার নিউটাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেনের BU ব্লকের ৫৬ নম্বর ফ্ল্যাটে, যেখানে এমপি আনারকে হত্যা করা হয়, সেখানে অবস্থান করছিলেন শিলাস্তি রহমান নামে এক নারী। গত ১৫ মে হত্যার মিশন সফল করে মূল কিলার আমানুল্লাহর সঙ্গে দেশে ফেরেন তিনি। ওই নারীকে এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে।
ডিবি পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলছেন, শিলাস্তি রহমান এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী। গত 13 মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢোকেন। শাহিন এমপি আনারকে কলকাতা নিতে এই নারীকেই ফাঁদ হিসাবে ব্যবহার করেছিলেন, কারণ সব পরিকল্পনা করে শাহিন 10 মে দেশে ফিরে এলেও শিলাস্তি থেকে যান কলকাতা। তিনি 15 মে বিমানে দেশে ফেরেন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের সময় শিলাস্তি 3 তলা ফ্ল্যাটের একটি তলায় অবস্থান করছিলেন, তবে সামনে ছিলেন না। হত্যাকাণ্ড ঘটনার পর তিনি নিচে নেমে আসেন, এরপর লাশ গুমে সহায়তা করেন। আমানুল্লাহ ও শিলাস্তি মিলেই এমপি আনারের টুকরো করা মরদেহ একটি ট্রলিতে করে নিয়ে বের হয়েছিলেন বলে তথ্য রয়েছে। আনারকে হত্যার জন্য 5 কোটি টাকা দিতে চেয়েছিলেন আখতারুজ্জামান শাহিন। হত্যাকাণ্ডের আগে তাকে কিছু টাকা পরিশোধ করা হয়, বাকি টাকা দেওয়ার কথা ছিল হত্যাকাণ্ডের পর। তাদের মিশন সফল হওয়ার পর আনারের মরদেহ টুকরোগুলো গুম করতে সিয়াম ও জিহাদ নামের দুজনকে দায়িত্ব দিয়ে ঢাকায় চলে আসেন আমান। ঢাকায় এসে দেখা করেন আখতারুজ্জামান শাহিনের সঙ্গে, তবে শাহিন পরবর্তী সময়ে তাকে। দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু ইতিমধ্যে দুইটি প্রতিবেদন দেখেছেন। এ পর্যায়ে আপনাদের সামনে আমি কিন্তু আরো গুরুত্বপূর্ণ একটি সংবাদ তুলে ধরবো। অর্থাৎ আপনারা হয়তোবা ইতিমধ্যে যে প্রতিবেদন দুটি দেখেছেন সেটা দেখে কিন্তু এমপি আনোয়ারুল আজিম আনার কিভাবে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ পর্যায়ে কে এই শিলাস্তি? এমপি আনার কি তার সঙ্গেই ঢুকেছিলেন সেই প্লাটে? অর্থাৎ এই যে একটি মেয়েকে নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে, সেই মেয়েকে নিয়ে আমরা একটা প্রতিবেদন পেয়েছি ঢাকা পোস্টে, সেটি আপনাদের সামনে তুলে ধরছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আনোয়ারুল আজিম খুনের পেছনে কয়েকজন বাংলাদেশি জড়িত। এ ঘটনায় তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদিকে এই ঘটনার সাথে উঠে এসেছে আরেক তরুণীর নাম, তিনি হলেন শিলাস্তি রহমান। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এমপিকে হত্যার জন্য কলকাতার নিউ টাউনে অভিজাত সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছে সেখানে অবস্থান করছিলেন ওই তরুণী। শিলাস্তি রহমান এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী বলে জানা যাচ্ছে, তবে তার বিষয়ে এখনো পুরোপুরি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এখানে আরো যে তথ্যগুলো দেয়া হয়েছে সেগুলোও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সেখানে বলা হচ্ছে যে সঞ্জীবনী গার্ডেনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে কলকাতা পুলিশ, এতে দেখা যাচ্ছে 13 মে ওই ফ্ল্যাটে তিনজন একসঙ্গে ঢোকেন। তাদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। একদিন সেখানে অবস্থানের পর ফ্ল্যাট থেকে বের হয়ে আসেন এক পুরুষ ও 1 নারী। ধারণা করা হচ্ছে ওই নারী শিলাস্তি। 13 মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢুকে থাকতে পারেন। এমপি আনারকে কলকাতা নিয়ে এই তরুণীকে ফাঁদ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও সন্দেহ করা হচ্ছে। দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই গত 2 দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এক প্রকার তুলপাড়। বর্তমান আওয়ামী লীগের একজন সংসদ সদস্য, তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, যে কিনা ঝিনাইদহ থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য, তিনি কিন্তু কলকাতাতে গিয়ে অর্থাৎ ভারতে গিয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং এটি নিয়ে কিন্তু রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমগুলোতে তুলপাড় শুরু হয়েছে এবং তারই ধারাবাহিকতায় তাকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সংবাদ প্রচারিত হচ্ছে। তবে এখানে যে মাস্টার মাইন্ড আনোয়ারুল আজিম আনারের বন্ধু শাহিনুজ্জামান, যুক্তরাষ্ট্র প্রবাসী, তার বাল্য বন্ধু, তাকেই কিন্তু অভিযুক্ত করা হচ্ছে এবং তার সাথে শাহিনুজ্জামানের যে বান্ধবী শিলাস্তি রহমান, তাকে নাকি এখানে ফাঁদ হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা সেটা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ প্রকাশ করা হচ্ছে এবং এইগুলো নিয়ে কিন্তু একের পর এক তথ্য বেরিয়ে আসছে এবং আমরা আপনাদের কিন্তু পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই সম্পর্কিত জানিয়ে দেব। যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।